নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন টেক্সিপর্ণা অনলাইন ইউটিউব চ্যানেল। আবার একটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এসেছি আমি আপনাদের মধ্যে শেয়ার করতে। ভিডিওটি হলো নবোদয় বিদ্যালয়ের যে অ্যাডমিশন 2025 সালে সেটা কিন্তু শুরু হয়ে গেছে ক্লাস 6-এর। তো ফর্মটা কিভাবে ফিল আপ করবেন ফুল নোটিফিকেশান আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। আগে আপনার গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করে নেবেন, করে নিয়ে জাস্ট লিখবেন JNV, ঠিক আছে? JNV অ্যাডমিশন মারলে কিন্তু আপনার সামনে একটা পেজ ওপেন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন নতুন পেজ ওপেন হয়ে গেছে। তো দেখুন প্রথমে ওপরেই লেখা আছে, দেখতে পাচ্ছেন আপনারা নিশ্চয়ই, নবোদয় বিদ্যালয় সমিতি। জাস্ট আপনারা নবোদয় বিদ্যালয় সমিতি একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের সামনে একটা নতুন পেজ ওপেন হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন ওপেন হয়ে গেছে। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটা অন করে দেবেন যাতে এই সমস্ত ভিডিও আপনি সবার আগে পেতে পারেন। তো দেখতেই পাচ্ছেন অ্যাডমিশন টু ক্লাস 6 এ ভর্তির জন্য ক্যান্ডিডেট কর্নার প্রথমে আছে। দেখুন অনলাইন ফর রেজিস্ট্রেশন, এটা হচ্ছে রেজিস্ট্রেশনের প্রথমটা। তারপরে আছে প্রিন্ট রেজিস্ট্রেশন, তারপরে আছে ক্লিক হেয়ার টু ফাইন্ড ইউর রেজিস্ট্রেশন নাম্বার, তারপরে ক্লিক হেয়ার টু ভিউ প্রসপেক্টাস। আপনি প্রসপেক্টাসটা অবশ্যই ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করলে কি হবে, আপনি কিভাবে ফর্মটা ফিল আপ করবেন ডিটেলসে কিন্তু ওখানে আলোচনা করা আছে। দেখতেই পাচ্ছেন আপনাদের কিন্তু লাস্ট ডেট 16/9/2024। আমাদের লাস্ট ডেট ফর্ম ফিল আপের কিন্তু 16/9/2024, ঠিক আছে? তো প্রসপেক্টাস থেকে একটা কিন্তু সার্টিফিকেট আপনাদের ডাউনলোড করতে হবে, যেটা আপনার স্কুলের হেড টিচার বা হেড মিস্ট্রেসের কাছ থেকে সিগনেচার করে নিয়ে আসতে হবে। দেখতে পাচ্ছেন এই যে সার্টিফিকেটটা আপনারা চোখের সামনে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু ডাউনলোড করতে হবে আপনাদের। ডাউনলোড করে পুরো ফর্মটা ঠিকঠাক করে নিখুঁতভাবে নির্ভুলভাবে ফিল আপ করবেন। করার পরে আপনি যেই স্কুলে আপনার ছেলে পড়ে বা মেয়ে পড়ে, তো সেখান থেকে গিয়ে কিন্তু হেড মিস্ট্রেস বা হেড টিচারের কাছ থেকে স্ট্যাম্প মেরে সই করে নিয়ে আসতে হবে। তো প্রথমেই দেখতে পাচ্ছ, প্রথমে নামটা দিয়ে দেবে, তারপরে কোন স্কুল থেকে পাস করছে বা কোন স্কুলে পড়ছে সেটা তোমায় দিতে হবে। সার্টিফিকেট টু দ্য ইনফরমেশন বিলো অ্যাড কারেক্ট ইন রেসপেক্ট অফ, নাম দেবে। তারপর ভালো করে দেখে করবে। নেম অফ দ্য স্টুডেন্ট হু ইজ স্টাডিং ইন ক্লাস 5, কোথায় স্টাডি করছে ক্লাস 5 স্কুলের নামটা দেবে। স্কুলের নামটা দেওয়ার পরে নেম অফ দ্য স্কুল ইন ইন্টারেস্টেড অ্যাপ্লাই ফর জওহর নবোদয় বিদ্যালয়, ঠিক আছে? এরপরে আছে দেখো নেম অফ ক্যান্ডিডেট ব্লক লেটার, নাম লিখতে হবে পুরো ব্লক লেটারে, ঠিক আছে? বড় হাতে নামটা লিখবে। তারপরে আছে ফাদার্স নেম, তারপরে আছে মাদার্স নেম, বাবার নাম মায়ের নাম লেখার পরে নেম অফ গার্জেন অ্যান্ড রিলেশন ইফ এনি দিতেও পারেন নাও পারেন। তারপরে আছে ডেট অফ বার্থটা দিয়ে দেবে। তার নিচে আছে জেন্ডার, বয় গার্ল ট্রান্সজেন্ডার যেটা হবে সেটা আপনি দিয়ে দেবেন। তারপরে কাস্টে আছে জেনারেল ওবিসি এসসি এসটি যে কাস্ট সেটা আপনি দিয়ে দেবেন। তারপরে নেচার অফ ডিসেবিলিটি, যদি ডিসেবিলিটি হয় তাহলে দেবেন, নাহলে দিতে হবে না। তারপরে আধার নাম্বারটা কিন্তু নিখুঁতভাবে দিয়ে দেবেন। আর বলে রাখি অবশ্যই কিন্তু আধার কার্ডের সঙ্গে ফোন নাম্বার লিঙ্ক থাকতেই হবে। আধার কার্ডের সঙ্গে ফোন নাম্বার লিঙ্ক না থাকলে কিন্তু ফর্মটা কোনোভাবেই আপনারা ফিল আপ করতে পারবেন না, এটা কিন্তু ম্যান্ডেটরি। যদি প্যান নাম্বার আপনাদের থাকে তো দেবেন, নাহলে দিতে হবে না। এরপরে কিন্তু আপনার অ্যাড্রেসটা দিয়ে দিতে হবে, তারপরে ফোন নাম্বার দেবেন, বৈধ একটা ফোন নাম্বার লাগবে আপনার। তারপরে কিন্তু ইমেল আইডি আপনি দিতেও পারেন নাও পারেন, থাকলে দিয়ে দেবেন বেশি ভালো হয়। আইডেন্টিফিকেশন মার্ক যদি স্টুডেন্টের থাকে তাহলে দিতে হবে। অ্যানুয়াল ইনকাম কত সেটা দিয়ে দিতে হবে গার্জেনের, ন্যাশনালিটি দিতে হবে, রিলিজিয়ন দিতে হবে, মিডিয়াম অফ এক্সাম আপনি কোন মিডিয়ামে এক্সাম দেবেন, ইংলিশ না বেঙ্গলি না হিন্দি, সেটা আপনাকে দিয়ে দিতে হবে। এরপরটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এটা হচ্ছে পুরোপুরি আপনার কোয়ালিফিকেশনের ডিটেলসে পরপর দিতে হবে, ক্লাস 3 ক্লাস 4 ক্লাস 5, ঠিক আছে? প্রথমে আছে স্টাডি কোন স্কুলে পড়ে আপনাকে দিতে হবে নেম অফ দ্য স্কুল। তারপরে আছে স্কুল লোকেশন কি, রুরাল না আরবান দেবেন, মান্থ জয়নিং মান্থ দেবেন অ্যান্ড এন্ড মান্থ দেবেন। তারপরে আছে নেম অফ দ্য ব্লক, কোন ব্লকের আন্ডারে আপনার স্কুলটা পড়ছে, নেম অফ দ্য ডিস্ট্রিক্ট কোন ডিস্ট্রিক্ট, নেম অফ দ্য স্টেট কোন স্টেটের আন্ডারে পড়ছে। তারপরে নিচে একটু নেবেই দেখতে হবে থ্রু অনলাইন আপনাকে কিন্তু সাবমিট করতে হবে, সিগনেচার অফ ক্যান্ডিডেট, সিগনেচার অফ প্যারেন্টস, স্টুডেন্ট এবং স্টুডেন্টের গার্জেনও কিন্তু সইটা ভালো করে করবেন। দেখুন আমি আর অনলাইন রেজিস্ট্রেশনে অ্যাপ্লাই করে দিয়েছি, আমি রেজিস্ট্রেশন শুরু করছি। প্রথমে এটা ভালো করে দেখে নিন, দিস ক্যান্ডিডেট হ্যাজ অলরেডি পাস, নো করবেন। দি ক্যান্ডিডেট হ্যাজ অ্যাপিয়ার JNVST আর্লার, নো করে দেবেন। হ্যাভ ইউ রিড প্রসপেক্টাস, ইয়েস করবেন। তারপরে হচ্ছে সাইন দ্য হেডমাস্টার সার্টিফিকেট, ইয়েস করবেন। তারপর হুইদার ক্যান্ডিডেট হ্যাজ বিন প্রমোটেড ক্লাস 4 অ্যাডমিটেড টু ক্লাস 5, ওখানটায় কিন্তু আপনাকে ইয়েস করতে হবে। ওখানটায় ইয়েস না করলে কিন্তু নট এলিজিবল করে দেবে, ঠিক আছে? তারপরটা দেখো ডু ইউ হ্যাভ আধার নাম্বার, তো ইয়েস করবেন অবশ্যই। ধরুন আমিও ইয়েস করছি, আপনারাও ইয়েস করে দেবেন। ইয়েস করে আপনাকে কিন্তু আধার নাম্বারটা দিতে হবে। আপনার স্টুডেন্টের আধার নাম্বারটা দিয়ে সাবমিট করবেন। সাবমিট করার পরে আধার কার্ডে যে ফোন নাম্বারটা ছিল সেই ফোনে কিন্তু একটা ওয়ান টাইম পাসওয়ার্ড গেছে, OTP,
জাস্ট ওটিপিটি এখানে দিয়ে আপনাকে সাবমিট করতে হবে। দেখুন আমি সাবমিট করছি। দেখুন ওটিপি সাবমিট করার পরে আপনার সামনে একটা নতুন পেজ ওপেন হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন প্রথমে আছে স্টেট ওয়েস্ট বেঙ্গল, ডিস্ট্রিক্ট হাওড়া, সিলেক্ট ব্লক, কোন ব্লকের আন্ডারে স্কুলটা আছে সেটা আপনাকে দিতে হবে। যে ব্লকের আন্ডারে আপনি সেটা দিয়ে দেবেন। তারপরে আছে দেখুন নেম অফ দি স্কুল, যে স্কুলে স্টুডেন্ট পড়ে সেই স্কুলের নামটা কিন্তু দিতে হবে। পুরো ভিডিওটি ধৈর্য সহকারে দেখে তারপরে অ্যাপ্লাই করুন, তাতে আপনাদের কোনো ভুল হবে না। দেখতেই পাচ্ছেন পুরো ডিটেলস অ্যাড্রেসও চলে এসেছে। আপনার আধার কার্ড ওয়াইজ কিন্তু যেহেতু ফোন নাম্বার লিঙ্ক ছিল, আপনাকে কিন্তু আর অ্যাড্রেস আরে লিখতে হবে না, বাবার নামও লিখতে হবে না, ডাইরেক্ট আধার কার্ডের সঙ্গে ইনবিল ছিল বলে ফর্মে অটোমেটিক সাবমিট হয়ে যাবে। তারপরে দেখুন দেখতেই পাচ্ছেন রিলিজিয়ান আছে, ইনকাম দিতে হবে বাবার। তারপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে আপনার ইনস্টিটিউট ডিটেলসটা দেয়া। খুব ধৈর্য সহকারে ভালোভাবে দেখে তারপরে দেবেন, ঠিক আছে। দেখতে পাচ্ছেন আমি আমার যে স্টেট, আমি স্টেটগুলো সব দিয়ে দিয়েছি, কোন ডিস্ট্রিক্ট দিয়ে দিয়েছি, নেম ব্লক, কোন ব্লকের আন্ডারে স্টুডেন্ট পড়ে সেটা সব টোটাল দিয়ে দিয়েছি। তারপরে কোন ভিলেজ সেটা আমি দিয়ে দিয়েছি। আপনারা দয়া করে ফর্মটা সাবমিট করার আগে কিন্তু খুব ভালো করে চেক করে নেবেন, বুঝতে পেরেছেন। দেখুন ভিলেজের নেম দিয়েছি, এবার নেম অফ দি স্কুল দিচ্ছি। দেখুন আমি স্টুডেন্ট যে স্কুলে পড়ে সেই স্কুলের নামটা আমি দিয়ে দিচ্ছি। আপনারাও ঠিকঠাক করে দেখে দিয়ে দেবেন স্কুলের নামটা। তারপরে আছে দেখুন রেকগনাইজড, গভর্নমেন্ট রেকগনাইজড কিনা সেটা জিজ্ঞাসা করছে। রেকগনাইজ না হলে কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন না, গভর্নমেন্ট রেকগনাইজ হতেই হবে আপনার। তো রেকগনাইজ কিনা দেখার পরে দেখতেই পাচ্ছেন স্কুল লোকেশন, রুরাল আরবান। আপনার যদি গ্রামে হয় গ্রামে রুরাল দেবেন, শহরে হলে তাহলে আরবান দিয়ে দেবেন। আমার যেহেতু গ্রামে স্কুল তাই আমি সব রুরাল দিয়ে দিলাম, আপনারাও রুরাল দিয়ে দেবেন যদি গ্রামে হয়। এবার ইয়ার অফ জয়নিং, আপনি 3-তে কোন ইয়ারে জয়েন করেছেন, খুব সহজ হয়ে গেছে। এবারে আপনাদের যে জানুয়ারি আর ডিসেম্বর দিয়ে দেবেন, ইয়ার একই থাকবে, খালি জানুয়ারি আর ডিসেম্বরটা দিয়ে দেবেন। প্রতিটা ক্ষেত্রেই সেম দেবেন। দেখেছেন আমি প্রতিটা কিন্তু দিয়ে দিয়েছি, আপনারা চোখের সামনে দেখতেই পাচ্ছেন। লাইভ আমি ফর্ম ফিল আপ করে দেখাচ্ছি। এরপরে নিচে দিকে স্ক্রল ডাউন করলে কিন্তু ছবি, সিগনেচার এগুলো আপলোড করতে হবে আপনার। তো ছবি, সিগনেচার আপলোড করার আগে আপনারা স্ক্রল ডাউন করে কিন্তু পুরো ফর্মটা আর একবার ভালো করে দেখে নেবেন, এর মধ্যে কোনো ভুল কিছু আছে নাকি, ঠিক আছে। যদি ভুল থাকে আপনারা ঠিক করে নেওয়ার সুযোগ পাচ্ছেন। আমিও দেখুন ভালো করে দেখে নিচ্ছি। দেখুন আমি সব নিখুঁত করে দেখে নিলাম, আমার সবই ঠিকঠাক আছে। দেখতে পাচ্ছেন আমি ছবি, সিগনেচার, পেরেন্ট সিগনেচার, সার্টিফিকেটটা আগে থেকে আমি স্ক্যান করে আমার মেশিনে রেখে দিয়েছিলাম কম্পিউটারে, ডাইরেক্ট আমি আপলোড করে দিলাম। আপলোড করার পরে দেখুন দেখতেই পাচ্ছেন সেভ অ্যান্ড প্রিভিউতে আমি ক্লিক করছি, আপনারাও কিন্তু সেভ অ্যান্ড প্রিভিউতে ক্লিক করবেন। দেখুন ক্লিক করার পরে রেজিস্ট্রেশন প্রিভিউ হয়ে গেছে। দিস ইজ প্রিভিউ পেজ অনলি, অ্যাপ্লিকেশন উইল বি অ্যাকসেপ্টেড ইফ ইউ ক্লিক ফাইনাল সাবমিট। এটা একটা রেজিস্ট্রেশনের প্রিভিউটা আপনারা দেখতে পাচ্ছেন। ফাইনাল সাবমিট করলে তবেই কিন্তু ফর্মটা সাবমিট হবে। তো এখানেও আপনারা ভালো করে দেখে নিতে পারবেন। আপনাদের যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে তো এখান থেকেও আপনারা গিয়ে কিন্তু এডিট করতে পারবেন। আপনারা স্ক্রল ডাউন করে আস্তে আস্তে নিচের দিকে নামিয়ে দেখে নেবেন। দেখুন যদি কোথাও কোনো ভুল হয়ে থাকে পাশেই দেখতে পাচ্ছেন এডিট বাটনটা আছে, আপনি ওখান থেকে কিন্তু এডিট করে নিতে পারবেন। জাস্ট আমাদের এডিট করা যায় কিনা সেটা আমি করে দেখালাম আপনাদের। এডিট বাটনে ক্লিক করলে এডিট করার পরে আবার আপনারা ফাইনাল সাবমিশনে সাবমিট করবেন। করার পরে আরেকবার দেখে নেবেন, দেখে নেওয়ার পরে সব ঠিকঠাক থাকলে ফাইনাল সাবমিশন। জাস্ট ফাইনাল সাবমিট, ফাইনাল সাবমিটে আপনারা ক্লিক করুন। ক্লিক করলে আপনার সামনে একটা নতুন মেসেজ বক্স ওপেন হয়ে গেছে। নো চেঞ্জ ইন দি পার্টিকুলার উইল বি পারমিটেড আফটার ফাইনাল সাবমিশন। ফাইনাল সাবমিশন পরে কিন্তু আর কোনো কিছু আপনি চেঞ্জ করতে পারবেন না। দেখতেই পাচ্ছেন আমার ফর্মটা সাবমিশন হয়ে গেছে। কংগ্রাচুলেশন ডিয়ার, স্টুডেন্টের নাম, তারপরে দেখুন সাকসেসফুলি সাবমিটেড, রেজিস্ট্রেশন নাম্বার দিয়েছে, রেজিস্ট্রেশন নাম্বারটা আপনারা কোনো খাতায় টুকে রাখবেন। আর তার নিচেই আছে দেখুন ক্লিক হেয়ার টু প্রিন্ট রেজিস্ট্রেশন ফর্ম। তো প্রিন্ট আপনার রেজিস্ট্রেশন ফর্মটা কিন্তু অবশ্যই কালার প্রিন্ট আউট করে রেখে দেবেন, এটা আপনাদের পরে কাজে লাগবে। এটা ছাড়া কিন্তু আপনারা অ্যাডমিশন হতে পারবেন না। সব ঠিকঠাক হয়ে গেলে তারপরে আপনারা কর্নারে গিয়ে জাস্ট লগ আউট করে দেবেন। তো আমার এই ভিডিওটি যদি আপনাদের কোনো উপকারে লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন এবং বন্ধুদের মধ্যে যতটা পারে শেয়ার করে দেবেন, যাতে সবাই বাড়িতে বসেই ফর্মটা খুব সহজভাবে ফিল আপ করতে পারে। আর কারো কোনো কিছু প্রশ্ন থাকলে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানতে পারো, আমি সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করব। পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতারাম।